আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়ানোর জন্য রাসূল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। কেন? স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। মুরব্বীরা মনে মনে বলছে মারু মির্জাপুরে 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তো চাচি আর শুটে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল। যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী কি বলেছেন? ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে, ভালো করে শুনে যান, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। কয় জায়গায়? 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুর মানে গাল, এই অংশটাকে খাদ্দুর বলা হয়। কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দেবে। এরা বোঝে না তো বোকার মতো, এই শক্ত অংশতে চুমা দিচ্ছে, ঝামেলা পেকে যাচ্ছে। যা ভুল করেছো আজকের কাজা আদায় করবে, যাও। 2 নাম্বার হলো আল্লাহর নবী বললেন কুব্বালাতুল আইনাইনে, বাপেরা কেউ যাবেন না জলসার শেষে, বেশি না, আর আধা ঘন্টা সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আর আধা ঘন্টা পরেই আপনাদের খেতে দেওয়া হবে, এখানেই বসে খাওয়ানো হবে, টেনশন নেবেন না ইনশাআল্লাহ। তবে দয়া করে কেউ যাবেন না, প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা। আমার জলসা কমিটি ভাইয়েরা সারা রাত জেগে 1 মাস ধরে তারা খেটেছে। আমি তো এসে জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদের জলসার সভাপতিকে? বলছে হুজুর সভাপতি সকলেই। তার মানে গ্রামবাসী বৃন্দ সকলেই মেহনত করেছে, একটাই সভাপতি ইমাম সাহেব, বেচারা বহুদিন আছে, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলে যাচ্ছি, এই যারা এসেছেন, মসজিদের ইমামের মাইনে সবথেকে বেশি দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, সেই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। খবরদার নয়। আরে একটা মসজিদ তৈরি করেছে, 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করে, 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, আর ইমামের মাইনে মাত্র 1000 টাকা। আর তেমন ইমাম সাহেব আছে, সভাপতি চাকরি করে, জুম্মার দিনে সভাপতি বলছে ইমাম সাহেব আজকের খাস করে দোয়া করো, সকলকে নিয়ে জুম্মার নামাজের পরে দোয়া করবে, আমার ছেলের সামনে পরীক্ষা, যেন চাকরি পায়। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ সভাপতি চাকরি করে, ওর ছেলেও চাকরির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ওর ছেলের চাকরিটা করিয়ে দাও, আল্লাহ ওর ছেলের চাকরি যেন হয়ে যায়, তবে আল্লাহ মাইনেটা যেন আমার মতো হয়। বুঝতে পারেনি না? 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দেন, গালে চুমা দিতে হবে। 2 নাম্বার নবী বললেন কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দিতে হবে, অর্থাৎ কপালে। 3 নম্বরে নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দিতে হবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? এই জায়গায় বোকার মতো সব চুমা দেয়, খবরদার এই জায়গায় চুমা দেবেন না। স্বামী স্ত্রী কোনোদিন জীবনে এই জায়গায় চুমা দেবেন না। এই জায়গায় চুমা দিলে মহব্বত ভালোবাসা চটাচটি হওয়ার সম্ভাবনা বেশি। এখানে যে কটা শিরা আছে, হিংসা রাগ ঝাল মেজাজ গরম সব রয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গাতে 19টা রগ আছে। কটা 19টা রগ আছে। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব জড়িয়ে আছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, আর স্ত্রী যদি স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহর তরফ থেকে মহব্বত ও ভালোবাসা বেড়ে যায়। ও এই ওয়াজটা আমি এক জায়গায় করেছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে তুবে মনি সাহেব, বুড়ি হাতি ধরতে যায়, এটা চুমো খাবো কোথায়? আমাদের ইমাম সাহেব হাসছে দেখেছেন, জাম করে।
এরপরে বলা হয়েছে আল্লাহর নবী বললেন এই স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়ানোর জন্য বলে যাচ্ছি, এই মেয়ে ছেলেরা, এই বর্তমানের মেয়েরা, এরা অনেক সময় করে কি, সকলে নয়, অনেক সময় মেয়েরা করে কি দেখবেন, স্বামীকে সন্দেহ করে, ঠিক না বেটি? এই ও বাচ্চা ছেলেটাও বলে হ্যাঁ, ও বে করে না বলছে বললে হবে এ কি নরমালের সিজারের নরমালের বাচ্চা, তো সিজারের বাচ্চা আমার বাপেরা। চলুন দেখি, স্বামীরা ভালো করে শুনে নিন, আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে সন্দেহ করতে হবে না। আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পাইস করা নিয়ে চললো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ভালোবাসা কারে বলে। এই দেখেন বাস্তবতা অভিজ্ঞতা বলছে আপনাদের, শুনে নিন। আমি বুঝে নিয়েছি আপনার শ্রোতা কেমন। কোরআনের তাফসীর এখানে চলবে না বাবাজি। আমি কোরআনের প্রথম আয়াত শুরু করেছিলাম, 3-4টা আয়াত, তখন দেখলাম মাল খালি হতে শুরু করেছে, তাহলে বুঝলাম এরা কোরআনের তাফসীর চায় কম, এরা চায় হাসু খুশু আনন্দ ফুর্তি। সেজন্য ওয়াজের মোড় ঘুরিয়ে দিলাম, লাইন ফের আবার ঘিরে গেল, ঠিক না বেটি? বাপেরা বুঝেছি, ভালোবাসা করো। ও বাবা কি বলবো, বাস্তব অভিজ্ঞতা বলছি। MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছিলাম আমার বারুইপুরের বাড়িতে। তা আপনাদের এই বর্ধমান জেলার একটা মেয়ে, এটা বর্ধমান তো, তখন ভাগ হয়নি, পূর্ব পশ্চিম ভাগ হয়নি, অনেকদিন আগের কথা। তো বর্ধমান জেলার একটা মেয়ে আমারে বলছে, স্যার VIP মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পার্সন। স্যার BDO মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যা করবে? তা আমি চিন্তা করলাম সে আবার কিরকম ব্যাখ্যা। বলে কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তেশ্বয়াকার, ভা, লো, বা, সা। আমি চিন্তা করলাম ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি, তোর বলবো কি? স্বাভাবিক। তা এখন কিছু যারা বলতে হবে না, বললে ভাববে স্যার কিছু জানে না, আমি হলো। যাই হোক, এখন তো সব ইউটিউবের যুগ। তোরা লিখবি নাকি? স্টুডেন্টরা খুব এগ্রি, হ্যাঁ স্যার লিখবো। আমি লেখ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তেশ্বয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে, বুড়োরাও বলছে। আল্লাহ, বুঝে নিয়েছি বাবাজিরা। এই জন্য বলছি ভালোবাসা করে পাগল হয়েও না। আমার আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে, আমি আল্লাহ আমার ভালোবাসার কাছে কিছুই নয়। জোরে বলো। আল্লাহ বলে, তোর বাপ কি ভালোবাসে? এই বর্ধমান জেলার মানুষেরা শোন, আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলে তোর বাপ কি তোর ভালোবাসে, তোর মা তুই কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। উদাহরণটা দেবো, উদাহরণ দেবো, শুনে নিন, উদাহরণটা নিয়ে নিন। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন, এমন কোন হবু পিতাকে দেখেছেন, স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি,
বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, 9 মাস পেটে আছে। কোন বাপকে দেখেছেন আগে থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতেন? কারণটা কি? কারণটা কি? তার মানে বাপের বিশ্বাসটা এখন ছেলের প্রতি 100% জন্মায়নি, ঠিক না বেঠিক? বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই না? আমার আল্লাহ বলে, এ আব্দুল্লাহ গিলমারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি, মরবে কি, বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের গোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে জানবেন, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার উসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। খবরদার, জীবনে কোনদিন বুড়ো বুড়ি মাম্মাকে কাঁদায় না। তাই আল্লাহ নবী বলছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরই জানিয়ে যাচ্ছি, এই পৃথিবীর জমিনে হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ইয়া রাসূলুল্লাহ, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু বলুন। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। জোরে বলুন। অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছি, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। 1 নাম্বার নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবেন। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। একটা মায়ের পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা একটু জোটে না, ঠিক না বেঠিক? বন্ধুরে, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, তার দাম মাত্র 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছো তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছো, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছো তার দাম 2500 টাকা। এই যুবক ছেলে, তোর শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর পরে মেয়ে দেওয়ার কারণে, ঠিক না বেটি?
শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর 22 বছর পরে মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোর মা হয়েছে 22 বছর পরে মেয়ে দেওয়ার কারণে, আরে যে মা তোর 10 মাস 10 দিনই পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কাউকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে রাখলো, পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলেন, বন্ধু চটে যায়, অভাগিনী মায়ের কোলে কত রাতেরই ঘুম কেড়ে নিলাম, একটা বারের জন্য অভাগিনী মা ফেলে দেয় নাই। ওরে যুবক, ওরে যুবতী, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি মাম্মাকে কাঁদায় না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসেছেন, একজন যুবক ছেলে একটা বুড়ি মেয়েকে কাঁধে করে এনেছে, এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধের দিকে তাকান। নবীজি ছেলেটির কাঁধের দিকে দেখছে, একটা বুড়ি মেয়ে ছেলে কাঁধে আছে। আল্লাহ নবী বললেন, কি জানতে চাইছো যুবক? ছেলেটি বললেন, আমার কাঁধে যে মেয়েটি আছে, ইনি হলেন আমার অভাগিনী মা। আমি হজ করি যে মাকে কাঁধে করে নিয়ে, আমি কি আমার মায়ের দুধের ঋণ শুধতে পেরেছি? আল্লাহ নবী বললেন, যুবক রে, একদিন নয় দুদিন নয়, মরণ পর্যন্ত যদি তুমি তোমার মাকে কাঁধে করে নিয়ে হজ করাও, 1 ফোঁটা দুধের ঋণ শুধতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক স্ত্রীর কথা শুনে, শাশুড়ির কথা শুনে মার গালে চড় মারলে, শ্বশুরের কথা শুনে বাপের গালে চড় মারলে, মনে রেখো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আজকে এতগুলো মানুষ বসে আছেন, আমাদের পার্থক্য কতটুকু জানেন? উপর আর নিচে। আজকে মাটির উপরে বসে আছেন, কালকে মারা গেলে মাটির নিচেই চলে যাবেন, ঠিক না বেঠিক? কিছুই পার্থক্য নেই। আজকে এতগুলো মানুষ আপনারা এসেছেন, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? রাস্তায় হয়তো মারা যেতে পারে, আমি আজকের বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে? আল্লাহ বলছে, বান্দা, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, সময় নেই, কখন আসবে তুই নিজেও জানবি না। এই জন্য মৃত্যু এসে গেলে অন্ধকার কবরে যেতে হবে। আর কবর কি বলছে? কবর 4টে কথা বলে। কটা কথা? 4টে। 1 নাম্বার কবর বলে, 1 নাম্বার কবর বলে, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আমি কবর এমন একটা ঘর, দরজা জানালা ছাড়া ঘর। আমার ভেতরে দরজাও নেই, জানালাও নেই, ভেন্টিলেটরও নেই, কিছু নেই রে। আমার দরজাও নেই, জানালা নেই, আমি দরজা জানালা ছাড়া ঘর। তুই আমার ভিতরে শুয়ে থাকবি, উপরের দিকে তাকাবি, খালি বাঁশ আর বাঁশ। যদি কপাল ভালো হয় বাঁশটা থাকবে, আর বর্ষার পানিতে যদি কপাল গন্ডগোল হয়, ভবাস করে বুকের উপরে পড়বে। 2 নাম্বার কবর বলে, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আমার কাছে সাপ বিছে পোকামাকড় ছাড়া কিছু পাবি না। পৃথিবীতে যদি ভালো কাজ করে আসিস, পৃথিবীতে যদি ভালো কাজ করে আসিস, আমার কাছে সাপ পোকামাকড় তোর কাছে স্পর্শ করবে না। সাপ পোকামাকড় তোর থেকে দূরে সরে চলে যাবে। পৃথিবীতে যদি ভালো কাজ করে আসিস, ভালো কাজ যদি তুই করে আসিস, কবর ভালো ব্যবহার করবে। জোরে বলুন। 3 নাম্বার কবর বলে, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, তার আমল ছাড়া, তার আমল ছাড়া কাউকে চিনি না। মা ফাতেমাকে যখন কবরে শোয়ানো হচ্ছিল, নবীর বেটি ফাতেমাকে যখন কবরে শোয়ানো হচ্ছিল, একজন ব্যক্তি চিৎকার করে করে বলছিল, এই কবর শোন, তোর কাছে কাকে দেওয়া হয় জানিস? আল্লাহর নবীর বেটি ফাতেমাকে দেওয়া হচ্ছে। আলীর স্ত্রী হাসান হোসাইনের মা, জান্নাতের সরদারিনী কবর। খবরদার, তুই ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার কখনোই করবি না। কবরের ভেতর থেকে আওয়াজ এলো, আমি কাউকে চিনি না, তার আমল ছাড়া।
4 নাম্বার কবর বলে, এই পৃথিবীর মানুষেরা শোন, আমার উপরে ঘর তৈরি করতে গেলে, আমার উপরে মাজার তৈরি করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাব, বাপ যাবে না, মা যাবে না, কেউ সঙ্গে যাবে না রে যুবক ছেলের, একবার পাপ কাজ থেকে তোরা ফিরে আয় যুবকেরা। ওরে যুবক যুবতীদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের দরজাটা খুলতেই গেটেই যাদের দেখেছিলেন তারা কারা জানেন? তারা হলো যুবক আর যুবতী, লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। ওরে যুবক ভাই বোনেদের করো জোরে বলে যাই, জীবনে কোনোদিন জেনা করো না, ব্যভিচার করো না, ব্যভিচার করো না। পারলে তুমি বিবাহ করে নাও, একটার জায়গায় 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে পর্যন্ত বিয়ে করো, কিন্তু ব্যভিচার করো না। বাড়িতে একটা বউ রেখে অন্যের বউয়ের সঙ্গে গন্ডগোল করতে যেও না। যারা 2টো বিয়ে করে তাদেরকে আমরা ঘৃণা করি, তাই না? বাবা বলো না, আমরা 2টো বিয়ে করেছে, আমরা বলি চরিত্রহীন। ওরে চরিত্রহীন ও নয় রে, ও 2টো বিয়ে করেছে, হালাল পন্থায় 2টো বিয়ে করেছে। চরিত্রহীন ও নয়, চরিত্রহীন হলো ওই লোকটা যে বাড়িতে একটা বউ রেখে আর অন্যের বউদের সঙ্গে গন্ডগোল করে পরকিয়া করে কাটায়। এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, ওরে যুবক যুবতীরা খবরদার বাচ্চা নষ্ট করো না। আমার মা বোনদের বলে যাচ্ছি, বাচ্চা নষ্ট করো না। আল্লাহর কোরআন বলছে, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই। খবরদার বাচ্চা নষ্ট করো না। বাচ্চা নষ্ট করা মহাপাপ, গুনাহে কাবীরা, জাহান্নামে যাবেন। খবরদার বন্ধুরে, বাচ্চা জীবনে নষ্ট করো না, বাচ্চাকে মেরে ফেলো না। এখন বর্তমানে কি হয় দেখবেন, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এই বাচ্চাটা নেওয়া যাবে না। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আমাদের আনন্দ ফুর্তি করে মেরে দিয়েছে, ইনজেকশনের মাধ্যমে মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। এখানে কত খুনি বসে আছে তার ঠিক নেই, এই রকম কত বাচ্চা নষ্ট করা মানুষ বসে আছে। বাপরে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, নইলে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। ও বাবা, এখন বুড়ো হয়ে গেছে বলে, দাড়িটা পেকে গেছে বলে ফেরেশতা হয়ে যাওনি। ইয়াং বয়সে কটা মির্জাপুরের মেয়ে নষ্ট করেছো, আল্লাহই ভালো জানে। ঠিক এখন ফেরেশতা হয়ে গেছো? হ্যাঁ, ইয়াং বয়সে কটা নষ্ট করে তার ঠিক নেই। বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে। তাই আল্লাহর কোন নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। 2 নাম্বার, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। এই কত ভাবি আছে দেবরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ঠিক না? এই যুবতীরা শুনে নাও, মির্জাপুরের যুবতী মেয়েদের বলছি, ওরে আমার বোনেরা, যতদিন তোমরা বাঁচবে পৃথিবীতে 5 প্রকার ভাই থেকে দূরে সরে থাকবেন। কয় প্রকার? 5 প্রকার ভাই থেকে দূরে সরে থাকবেন। 1 নাম্বার, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, আর ডেঞ্জার মাল হলো বোনাইয়ের ভাই। বললাম দাদা শালি যা ইচ্ছে তাই করতে পারি, ফিরি ফিরি। এই
বিবাহিত মেয়েদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদিন বিবাহিত মেয়েরা এসে বলছে, নবী আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বললেন, যতদিন তোমরা পৃথিবীতে বাঁচবেন একজন লোক থেকে দূরে সরে থাকবেন। বলে লোকটার নামটা কি একটু বলুন। নবী বললেন, ওটা হলো তোমাদের দেওর। কি বললাম? আচ্ছা, দেওর কাকে বলে? স্বামীর উপরেরটা না নিচেরটা? নিচেরটা। খাতারনাক মাল। ওই বাপরে। আমার কথা বলিনি বাবা, নবী বলেছেন, নবী বলেছেন দেওর থেকে দূরে সরে থাকো। আর বর্তমানে এখন মা বোনরা কি করে দেখবেন, ভাসুরের দেখে ঘোমটা দিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, আর দেওরের সঙ্গে চুলের পাটি পরিপাক করে মোটরসাইকেলের পেছনে, সে একটা মোটরসাইকেল বেরিয়েছে, ও বাবা দেখতেছি সেদিন সেই সেই কি একটা মোটরসাইকেল, পেছনে যে বসে আছে উঁচুতে, আর সে যে চালাচ্ছে সে নিচে। আরে ভাই ওরে কি বলে? হ্যাঁ, কি আশ্চর্য। ওরে বন্ধুরে, ওরে যুবক যুবতী বন্ধুরা শুনে নাও, আমি যুবক ভাইদের কেন বলছি শুনে নিন, যুবতী বোনেদের কেন বলছি, যুবক যুবতী বোনেরা ভাই বোনেদেরকে করজোড়ে বলে যাচ্ছি, ফিরে এসো ফিরে এসো। আল্লাহ বলছে, তুই পাপ করেছিস? আমি আল্লাহ জানি। তুই জেনা করেছিস? আমি জানি। সুদ খেয়েছিস? হ্যাঁ বাবা। পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার মা বোন গুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুর গুলো, মা বোনদের শ্বশুর গুলো, স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। এই আল্লাহর নবী বলেছেন, যারা সুদ খায়, যারা সুদ খায় তারা তাদের মায়ের সঙ্গে জেনা করার মতো কাজ করে। আচ্ছা বাপের একটা উদাহরণ দেবো? দেবো দেবো দেবো। আচ্ছা বলেন তো বাবা দেখি, আপনার পকেটে 100 টাকা আছে, 100 টাকা থেকে 10 টাকা জলসায় চাঁদা দিয়েছেন, টাকার অঙ্ক কত হবে? বাড়লো না কমলো? জোরে বলো। কমলো। আচ্ছা, আপনার পকেটে 100 টাকা আছে, ওই টাকাটা ব্যাংকে জমা দিলেন, 1 বছর পরে ব্যাংকের ম্যানেজার আপনাকে 110 টাকা দিল, বাড়লো না কমলো? বাড়লো। তাহলে যুক্তি কি বলে? জলসায় চাঁদা দেওয়ার থেকে সুদ খাওয়া ভালো। এই যুক্তি তাই বলে তো। আমার আল্লাহ কোরআনে কি বলছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, তোরা কি কৌশল করিস, যে চালাকি করিস, আমি আল্লাহ চালাকি করি। আমার চালাকিটা খুব লম্বা চালাকি, আমার চালাকিটা হলো মারাত্মক চালাকি। বোকা বুঝতে পারলি না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বর্তমানের মানুষেরা শুনে রেখে দিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। চালাকার বোকা দুই বন্ধু, চালাকার বোকা দুই বন্ধু। চালাক একদিন বোকাকে বলছে, ওরে ভাই বোকা, চল দুজনে মিলে গিয়ে কালনায় একটা কাঁঠাল কিনে খাবো। তো চালাকার বোকা দুজনে মিলে একটা কাঁঠাল কিনেছে, 50 টাকা দাম। খাওয়ার আগে চালাক বোকাকে বলছে, ওরে ভাই বোকা, যে যে কটা কোয়া খাবে সে সে কটা টাকা দেবে, যে যে কটা কোয়া খাবে সে সে কটা টাকা দেবে। তখন বোকা বলছে, ভালো কথা ভালো কথা। এবার দুজনে খাওয়া শুরু করেছে। চালাক কি করছে? কোয়া খায় দানা রেখে দেয়, কোয়া খায় দানা রেখে দেয়। বুঝতে পারছেন? এই বোকা। আর চালাক কি করছে? কোয়াও খায় দানাও খায়, কোয়াও খায় দানাও খায়। আধ ঘন্টার ভিতরে চালাকের দিকে 5টা, বোকার দিকে 45টা। এখন চালাক বোকাকে বলছে, ওরে ভাই বোকা, যে যে কটা কোয়া খেয়েছিস সে কটা টাকা দেবো, কোন? তা বোকার দিকে গুনছে 45 টাকা, চালাকের দিকে 5 টাকা। 5টা, তা 5 টাকা হবে। তখন চালাক বোকাকে বলছে, ওরে ভাই চালাক, আমরা তো দুজনে একসঙ্গে খেতে শুরু করলাম বিসমিল্লাহ বলে, তা তোর দিকে কম আমার দিকে বেশি হলো কেন? বলছে আল্লাহর রহমত। কিছু করার নেই, বেচারা বোকা করেছে কি, 45 টাকা দিয়েছে, আর চালাক 5 টাকার একটা কয়েন দিয়ে দোকানদারকে দিয়ে বাড়ি আসছে। এখন বোকারা সারা রাস্তা আসতে চিন্তা করছে, আল্লাহ
কেন কাঁঠাল খেতে গেলাম 45 টাকা চলে গেল, বউ গেলে কি বললো, হাই 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 হাই। কেন জলসায় 10 টাকা চাঁদা দিলাম 90 টাকা হয়ে গেল, হাই হাই হাই। আর চালাক চিন্তা করছে, কোনো চিন্তাই করে আনন্দ করছে, খাইলাম বেশি দিলাম কম, খাইলাম বেশি দিলাম কম, 100 টাকা দিলাম 110 টাকা পেলাম, কতই লাভ করলাম। ও বাবা, বোকা ওর স্ত্রীর কাছে গিয়ে শুয়ে পড়েছে। চালাক এবার রাস্তায় আস্তে আস্তে ব্যাস অতিরিক্ত কাঁঠাল দানা খেয়েছে, পেটের ভেতরে ঢুকে গেছে, পায়খানা পেয়েছে খুব জোর। কোথায় পায়খানা পেয়ে? যেখানেই যাচ্ছে সেখানেই লোক দেখতে পাচ্ছে, যেখানেই যাচ্ছে লোক দেখতে পাচ্ছে। লাস্টে চালাক করেছে কি, ওর নিজের বাড়ির পেছনে জানলার ধারে বসে বসে পায়খানা ফিরে কাঁঠাল দানাগুলো সব বের করে দিয়ে একদম করেছে কি, বাড়ির ভেতরে বইয়ের কাছে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা চালাক করেছে কি, কাল্লায় কাজে চলে গেছে। চালাকের স্ত্রী করেছে কি, রান্না করতে পারেনি, কিছু তরকারি ফরকারি কিছু নেই, টুকরিখানা নিয়ে বাড়ির চারিধারে ঘুরতে ঘুরতে দেখে, জানলার পেছনে দেখছে এতগুলো কাঁঠাল দানা, বলে আলহামদুলিল্লাহ, খোদা দৃশ্য দিতা হয়, ছাপড় ফাঁকে দিতা। চালাকের স্ত্রী করেছে কি, কাঁঠাল দানাগুলো নিয়ে গরম পানিতে সিদ্ধ করে রান্না করে চালাককে দুপুরবেলা খেতে দিয়েছে। চালাক করেছে কি, বিসমিল্লাহ বলেছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, বিসমিল্লাহ বলে 2 গাল খাওয়ার পরে চালাক চিন্তা করছে, এই সপ্তাহে কাঁঠাল কিনলাম না, বউ দানা পেল কোথায়। এবার চালাক স্ত্রীকে বলছে, ওরে সাদের স্ত্রী, ওরে সাদের স্ত্রী, এ সপ্তাহে কাঁঠাল কিনলাম না, তুই দানা পেলি কোথায়? বউ বলছে, আগে আলহামদুলিল্লাহ বলো। কেন? বলছে আল্লাহর রহমত। কেরকম রহমত তুই বলতো শুনি। এবার চালাক স্ত্রী বল, চালাকের স্ত্রী বলছে, তুমি তো সকালবেলা কাজে চলে গেলে, কাল নাই, আমি কি করব? আমি কি করব? মেয়ে ছেলে কোনো জায়গায় যেতে না পেরে টুকরিখানা নিয়ে বাড়ির চারিধারে ঘুরতে ঘুরতে দেখলাম জানলার ধারে আল্লাহর কোন ফেরেশতা এতগুলো কাঁঠাল দানা রেখে গেছে। তখন চালাকের স্ত্রী বলছে, কেন ছি বললেন, কেন ছিছি করলেন? এবার চালাক কি বলছে শুনে নিন আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন। চালাক এবার স্ত্রীকে কি বলছে শুনুন, ওরে স্ত্রী, তোরে কি বলবো, সেই আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি, একই মাল কতবার খাওয়াবে। একবার খেয়ে আবার খাওয়াচ্ছে। হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে, যারা সুদ খায় কিয়ামতের মাঠে আল্লাহর গজব করবে তাদের উপরে। আমার বাপেরা, খবরদার খেও না। তাই আল্লাহর নবী বললেন, এক নাম্বার, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করতে হবে? আরে বাপরে বাপ, চলুন দেখি লাস্ট পর্যন্ত কটা থাকে দিক। দেখলেন আমি শুরু করেছিলাম কোরআনের তাফসীর, মজা লাগে না, দেখুন একদম প্যাকটাপ হয়ে গেছে, আমি বুঝে নিস তো, বুঝতে পারছেন? এবার আসছি, আল্লাহর নবী বললেন, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে। মদ এই এখন বাংলা মালের বাজার ভালো চলছে না, না যা চলছে ইংলিশ মাল, তাই তো? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমি, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন একটা মদের নাম বলছি, সেদিন এইরকম মদের নাম বলছি, দুটো বুড়ো পাশাপাশি বসে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনি না বলছি। মূর্খ লোক বোঝে না, কি বলবে? চলো এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা, মদ খাওয়া বন্ধ করো। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, মদ 4 জায়গায় হারাম করেছে। আল্লাহ কোরআনে বলছে, ওরে দুনিয়ার মানুষ শোন, এই পৃথিবীর জমিনে তোরা যদি মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী আছে। কয়টা নদী? জান্নাতের ভিতরে 4টে নদী আছে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। কয়টা নদী? 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। আল্লাহ বলছে দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো
মদের নদী। মদ 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 মদের নদী। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ, জোরে বলুন। ও এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায়, 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, তখন একটা আদা মাংখর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তখন কমিটির ছেলেরা মদখোরটার কাছে গিয়ে বলছে, এ ভাই মাল করে, তুই ওয়াজের কি বুঝেছিস, তাকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কমিটির ছেলেকে কি বলছে জানেন? ও ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি রে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাস কাহা লাগা। এই জন্য বলি বাবা, মদ খাওয়াকে হারাম করেছে আল্লাহ। তাহলে 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার নবী বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না বেটি? এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবেন, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? এই একটা বাস্তব অভিজ্ঞতা বলছি, শুনে নিন। বাস্তব অভিজ্ঞতা। লোকটা কেরোসিন তেলের ডিলার ছিল, মূর্খ, লেখাপড়া জানে না, কেরোসিন তেলের ডিলার। পার্টির ধরে ডিলারশিপটা পেয়েছিল। মূর্খ লোক, প্রচুর টাকার মালিক, কেরোসিন তেলের ডিলার। তা পার্টির লোকেরা একটা মিটিং ডেকেছে আর ওকে সভাপতি বানিয়েছে। ওই মূর্খটাকে সভাপতি বানিয়েছে। ও সাদা পায়জামা পাঞ্জাবি পরে স্টেজে বসে আছে চেয়ারে, ঠিক এইভাবে। আর যত বক্তা উঠতেছে, উঠি প্রথমে ভাষা কি, শ্রদ্ধেয় আজকের সভা সভাপতি সাহেব। যেই বলছে না, ও ফুলে যাচ্ছে, ফুলে কেমন করছে বুঝতে পারছেন তো? সকলের বক্তব্য শেষ। এখন সবার লোকেরা বলছে যে সমস্ত নেতাদের তো বক্তব্য হলো, তা তোমাদের সভাপতির বক্তব্য দিতে দাও, 2 মিনিট বক্তব্য দাও। তখন সভাপতিকে বলছে আপনি কিছু বক্তব্য দেন। তখন সভাপতি বলছে আমি বলবো না। এ বলবে না আর জনগণ ছাড়বে না। লাস্টে জোর করে একে মাইকে তুলেছে। মূর্খ লোক বেচারা জানে না, তাকে সভাপতি বানিয়েছে, আর সে বেচারা উঠে মাইকে কি বলছে শুনুন। আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, এজন্য আমি গর্ভবতী। এই গর্ভবতী মানে কি পেটে বাচ্চা? তখন পাশ থেকে একজন বলছে গর্বিত গর্বিত গর্বিত, তখন বলছে গর্ভবতী গর্বিত। আসলে ভাষাটা কি হবে? আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, এজন্য আমি গর্ববোধ করি অথবা গর্বিত। অত শুদ্ধ ভাষা মূর্খ লোক বলতে পারে? ডাইরেক্ট বলে ফেলেছে গর্ভবতী। মূর্খ লোককে নেতা বানালে এমন হয়। আমার বাপেরা, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল, তিনি একজন মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেঠি? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে কোন কোন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদের বেশ কিছু শিক্ষা দান করবেন। তার মধ্যে একটা হলো স্ত্রীকে নামাজের শিক্ষা দেবেন, স্ত্রীকে আদবের শিক্ষা দেবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে কোনোদিন মারধর করতে পারবে না, স্ত্রীকে তুমি যেটা খাবেন স্ত্রীকে সেটা খাওয়াবেন, তুমি যেমন পরবেন স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি নয়, এটা বলতে চাইনি বাবা।
তুমি দামি দামি জামা কাপড় পরেছো আর স্ত্রীকে বাজে কাপড় পরিয়ে রেখেছো, এটা কোনোদিন আদর্শবান স্বামীর মানে পরিচয় নয়। তাই এজন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, দুই হলো সুন্নাহ অর্থাৎ হাদিস। যতদিন পর্যন্ত তোমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আর আপনাদের কাছে খুব বেশি লম্বা চওড়া বক্তব্য নিয়ে যাব না, বাস্তব কথা আপনাদের বলে যাচ্ছি। এই পৃথিবীর জমিনে, ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার জমিনে সমস্ত মুসলমানকে আমি বলে যাচ্ছি বাবা, এখানে যত সিলসিলার মানুষ আছেন, আপনারা যে যা সিলসিলা করেন, যে যা পন্থায় চলেন, আপনাদের কাছে আপনাদের পন্থাটা হলো শ্রেষ্ঠ, ঠিক না বে ঠিক? যে সিলসিলা করেন সেই সিলসিলা হলো আপনাদের কাছে ভালো। সুতরাং কেউ কাউকে মারামারি ঝগড়া করেন, কেউ কাউকে কাফের বলতে যাবেন না। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললে ওয়ালা নিজে কাফের। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যে যেটা করছেন তার কাছে সেটা ভালো। ওরে খেলা তো হবে সেই মাঠে, হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। অর্থাৎ সেই মাঠে খেলা হবে। তুমি হক পথে আছো কি আমি হক পথে আছি, সেই মাঠে খেলা হবে। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, একে অপরকে গালি দিতে যাবেন না, একে অপরকে মারামারি ঝগড়া করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যারা বুকে হাত বাঁধেন তাদের কাছে হাদিসটা সহিহ, যারা নাভির নিচে হাত বাঁধে তাদেরও হাদিস আছে সহিহ হাদিস। খবরদার ঝগড়া মারামারি করবেন না। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে জোরে আমিন যারা বলেন তাদেরও হাদিস আছে, যারা আস্তে আমিন বলেন তাদেরও হাদিস আছে। বাবা, এ নিয়ে মারামারি করতে যেও না বাপ। শুধু তাই নয়, সালাম ফিরিয়ে নামাজের পরে হাত তুলে মোনাজাত যারা করেন তাদেরও দলিল আছে, আর যারা করে না তাদেরও দলিল আছে। সুতরাং এ নিয়ে কামড়া কামড়ি করে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব করো না বাবা। একটা কথাই বলে যাচ্ছি, কবরে গেলে আপনি যদি মারা যান, আপনারা যদি সকলে আমরা মারা যাই, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মন্ত্রী, এমএস, মিনিস্টার, এমএলএ, এমপি, হাফেজ, মাওলানা, মুফতি যেই হোক না কেন, মারা যাওয়ার পরে সকলের একটাই নামে লোক ডাকে, কি? লাশ। কি? জোরে বলুন। আগে চলে গেছে বংশ, ভুল বললো, তোমাকে লাশ বলে ডাকা হচ্ছে, কিন্তু তোমার আগে বাঁশ চলে গেছে তোমাকে চাপা দেওয়ার জন্য। এটা তুমি মাথায় রেখো। কবরে গেলে তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। সুতরাং তোমাকে বলা হবে না মা সিলসিলাতুকা, তুমি কোন কি, তোমার সিলসিলা কি। বাপেরাম, এইটুকু অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীর জমিনে ঝগড়া মারামারি না করে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করুন। আল্লাহ কোরআন মোতাবেক জীবন যাপন করুন, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। আমার নবী যে খাবারটা খেয়েছেন সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। আমার নবী কি কি খেতে ভালোবাসতেন শুনে নিন। 1 নম্বর, আমার নবী রুটি খেতে ভালোবাসতেন। 2 নম্বর, আমার নবী দুধ খেতে ভালোবাসতেন। 3 নম্বর, আমার নবী মধু খেতে ভালোবাসতেন। 4 নম্বরে খেজুর খেতে ভালোবাসতেন। 5 নম্বরে পানি খেতে বা স্বচ্ছ পানি খেতে ভালোবাসতেন। তারপরে নবী আমার কি করতেন শুনে নিন। 2টা মাংস খেতে ভালোবাসতেন, খাসির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন, আর মোরগের মাংস খেতে ভালোবাসতেন। শুধু তাই নয়, নবী 2টো ফল খেতে ভালোবাসতেন। কটা?
দুটো ফল খেতে ভালোবাসতেন। একটা হলো কি জানেন? একটা নাম হলো রুম্মান অর্থাৎ আনার বেদানা খেতে নবী ভালোবাসতেন। আর একটা হলো বাতিকুল আহমার অর্থাৎ তরমুজ খেতে নবী ভালোবাসতেন। শুধু তাই নয়, নবীর আর একটা খাবার বলে যাচ্ছি, নবী সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন। যে সিজনে যে ফলটা হতো সেই সিজনের ফল আল্লাহ দেয়া নিয়ামত খেতে ভালোবাসতেন। নবী আমার দুটো সবজি খেতে ভালোবাসতেন। একটার নাম হলো লাউ লাউ কদু কদু, আর একটা হলো কচি শশা কচি শশা, বুড়ো নয়, কচি শশা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে তিনি বলছেন, এই মোহাম্মদ সাল্লাল্লাহু কচি শশা খেতে কেন ভালোবাসতো, গবেষণা করতে দেখি। উনি গবেষণা করে বলছে কচি শশা যদি কেউ খায় ব্রেন ঠিক থাকে, প্রেসার ঠিক থাকে, সুগার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, কিডনি ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারকে নিয়ে সারা পৃথিবীর মানুষ গবেষণা শুরু করলো। আজ দুঃখের বিষয় মুসলমানের বাচ্চা আমরা কিন্তু এগুলো নিয়ে কোনোদিন গবেষণা করিনি। ঠিক না বেটি? শুধু তাই নয়, আমার নবী কি করতেন, খেতেন কিভাবে শুনে নিন। খাবার আগে বিসমিল্লাহ নবী বলতেন, খাবার আগে দস্তরখানা বিছাতেন, খাবার আগে লবণ বা পানি গালে দিতেন, খাবার আগে দোয়া বলতেন। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গব 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 মারতেছে। ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি, নবী বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবেন। আর কি বলবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আর নবী কি করতেন শুনে নিন, খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটতেন। ওই কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে উনি বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল চাটতে ভালোবাসতো কেন, গবেষণা করছেন। উনি বলছেন মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা আছে, ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। ১৫০০ বছর আগে আমার নবী বলে করে গেলেন আমল, আর আজ বাস্তবে সেটা বিজ্ঞান গবেষণা করে বের করলো। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্লেটে খেতেন প্লেটটাকে পরিষ্কার করে চেটে খেতেন, প্লেটটাকে পরিষ্কার করে চেটে খেতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আল্লাহর নবী বললেন, এই খাবারের নিয়ম কতটুকু, কতটা পরিমাণ খাবেন। নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবেন, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়ে, যারা সে মানুষের বাচ্চা, কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাওয়া শূন্য তোমার এই 70 পিস। হ্যাঁ, ধরুন আপনাদের এই মির্জাপুর গ্রামে একজন গরিব লোক, তার মেয়ের বিয়ে দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে। 2 পিস করে মিষ্টি আনলে কত পিস হবে? 400 পিস। 200 জন লোককে 2 পিস করে কত পিস? 400 পিস। সে গরিব মানুষ বেচারা, এ একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 3টে জোটে, মেয়ের বাপের কপালে বাচ্চাটা খায়। বাপেরা মিষ্টি খাওয়া শুরু করে 70 পিস। আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাবা আমাকে বলতে হবে। আমি বুঝে নিয়েছি, প্রথমে আমি চেয়েছিলাম কোরআনের একটি সূরার তাফসীর আপনাদের কাছে রাখবো, কিন্তু স্থান কাল পাত্রভেদে বুঝলাম যে কোরআনের তাফসীর করতে গেলে এখন সময়ের ব্যাপার। যাই হোক বাপ, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম, আপনাদেরকে বেশি সময় নেব না। চাষিবাসী
মানুষ চাষ করে খেতে হবে এবং সকালবেলা কাজে যেতে হবে। ফজরের নামাজটা যাতে জামাতে পড়তে পারেন সে ব্যবস্থা আমাকে করতে হবে। আমি সারা রাত ওয়াজ করতে পারবো, 2-4 ঘন্টা ওয়াজ করে যাব, আপনি ফজরের নামাজ আপনার কাজা হয়ে যাবে বাপ। আর কমিটিরা 1 মাস ধরে বেচারা মাথার ঘামকে পায়ে ফেলে কষ্ট করে মেহনত করে প্রত্যেকটা কমিটি এত ভালো ভদ্র মানুষ বেচারা জান প্রাণ দিয়ে দিয়েছে এই জলসার জন্য। তারা কি করেছে, মানে সমস্ত এই ভোর থেকে উঠে রাত থেকে উঠে কাজ করেছে। তাদেরও একটা বিশ্রামের ব্যাপার আছে বাপ। আপনারা এতগুলো মানুষ এসেছেন কষ্ট করে, আল্লাহ আপনাদের আমাদের শোনার বলার আমল করার তৌফিক যেন দান করে বাবা। একটা কথা আপনাদেরকে বলি বাবা, আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো, সালাম পাঠ করার মতো করে করো। তো বাপেরা এই সালাম পাঠটাকে নিয়ে, এই দাঁড়ানো আর বসা নিয়ে, শেষ করে ওটা করিনি আমার বাপেরা, এই সালামকে নিয়ে অর্থাৎ এই দাঁড়ানোর আরবি হলো কিয়াম আর বসার আরবি হলো জালসা। কি বললাম বাবা? বসার আরবি কি? জালসা। জালসা মানে বসা। আর দাঁড়ানোর আরবিটা কি? জোরে বলো। কিয়াম। এই দাঁড়ানো আর বসা নিয়ে আমরা নিজেদের মধ্যে বিশাল মারামারি ঝগড়া করি। আজ আপনাদের বলে দিচ্ছি বাবা, আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো আন্তরিকতা নিয়ে। এবার কিভাবে সালামটা পাঠ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি নবীকে কিভাবে সম্মান দেবেন ওটা আপনার ব্যাপার। আমি আপনাকে প্রেশার করতে পারবো না। আপনি জানেন নবীকে কিভাবে সালাম দেবেন। এবার কেউ দাঁড়িয়ে সালাম পাঠ করে, কেউ বসে সালাম পাঠ করে। বাপেদের একটা কথা বলে যাচ্ছি, যারা দাঁড়িয়ে সালাম পাঠ করে তাদেরকে আপনারা একবারে কাফের বলতে যাবেন না, আর যারা বসে সালাম পাঠ করে তাদেরকে আপনারা কাফের বলতে যাবেন না বাপ। কারণ কি জানেন, অন্তর্যামী কে? আল্লাহ। সেজন্য আপনি কাউকে গালি দিয়ে ঈমানটাকে নষ্ট করবেন না। এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। কেউ যদি দাঁড়িয়ে পাঠ করে আপনারা পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি বসে পাঠ করেন আপনাদের ব্যাপার, সে বসেও পাঠ করতে পারেন। এই দাঁড়ানো আর বসা নিয়ে মৌলানা সাহেবদের ভিতরে এত দ্বন্দ্ব, যার ফলে মানে জাতির বিভাগ হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই দাঁড়ানো আর বসা নিয়ে জাতির মধ্যে একটা বিশাল মারামারি ঝগড়া। বাপেরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আরেকটা কথা আপনাদের বলিবা, ইমামদেরকে 4 ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামদেরকে সম্মান রাখবেন। খবরদার ইমামদের গালি দেবেন না। আরেকটা বলি, আউলিয়ায়ে কিরামদেরকে, যারা আল্লাহর ওলি হয়েছে তাদেরকে কোনোদিন গালি দেবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যারা আল্লাহর ওলি, খবরদার বাপেরা ওলিদের সম্পর্কে বাজে কথা বলবেন না, নবীদের সম্পর্কে বাজে কথা বলবেন না, এবং মুমিন বান্দাদেরকে গালি দেবেন না বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। আর মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। খবরদার, মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন জান্নাত বাপেরা আপনারা আচ্ছা মোনাজাত হয়ে গেলে আপনারা ওই কিরম লাইন দেবেন, এইদিকে নাকি পশ্চিম নাকি? আচ্ছা এইখানেই বসে খাওয়া হবে তো বাপেরা। আপনারা কেউ যাবেন না, আর খাওয়া দাওয়া আপনাদের ব্যবস্থা আছে। আপনারা মানে ঠিক বসে যাবেন, ঠিক মতো করে মোনাজাতটা হয়ে যাক বাপ। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো বাবা। 2 মিনিট দেবো। হ্যাঁ, এই দেখেন। আচ্ছা বলেন তো বাবা, আমরা জান্নাতের আশা করি? আচ্ছা, জান্নাত কার আশা করি? মারাত্মক প্রশ্ন, উত্তরটা দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন
আমার সাহাবীরা, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, জি হ্যাঁ, জান্নাতের তো আমরা প্রত্যেকেই আশা করি। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? ব্যাস। সাহাবীরা বলছেন, আল্লাহ তার রাসূল ভালো জানে। একটাই প্রশ্ন করলেই উত্তর, আল্লাহ তার রাসূল ভালো জানে। তখন নবীজি বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমি আমার বাবাজিদেরকে, যারা এসেছেন, মায়েদের, বোনেদের, বাবাজি যুবক ভাইদের কাছে করজোড়ে আবেদন নিবেদন করছি, আপনারা অন্তত মসজিদের ইমাম, আপনাদের মসজিদে যারা ইমাম আছেন, প্রত্যেক মসজিদের ইমাম যোগ্য ইমাম, ইমামের মাইনেটা একটু বেশি করে দেবেন। বর্তমান সময়ে পরিস্থিতি না যা অবস্থা, ইমামের মাইনে খুব কম দেওয়া হয়। তবে আপনাদের এই বর্ধমান জেলাতে কেমন হয় জানি না, এই অন্যান্য জেলাতে গেছি তো বা, সেদিকে খুব ডিস্টার্ব করে। এজন্য ইমামের মাইনেটা মাসের মধ্যে দেবেন, আর বেশি করে দেবেন মাইনে। যদি ইমাম সাহেব অল্প মাইনেতে নামাজ পড়াতে পড়াতে যদি মনের মধ্যে এসে যায়, আল্লাহ গো, ঈদের সময় এত লোক তার বইয়ের জামা কাপড় কিনছে, বাচ্চাদের জামা কাপড় কিনছে, আমার মাইনে আল্লাহ 3,000 টাকা, বইয়ের শাড়ি কিনতে আর মাম্মার শাড়ি কিনতে, ছেলে মেয়ের জামা কিনতেই শেষ হয়ে গেল নামাজ, হয়ে গেল নামাজ। এই জন্য ইমামের যে ইজ্জত, একমাত্র আমার রাসূল বলে গেছেন ইমামের ইজ্জত কি। ভারতবর্ষ, বাংলাদেশে, পাকিস্তানে ইমামের তেমন ইজ্জত নেই। ইমামের ইজ্জত চলে যান সৌদি আরব, ইমামের ইজ্জত আছে। চলে যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চলে যান আপনি ইরান, ইরানে ইমামকে কি বলে জানেন? আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ মানে আল্লাহ নিদর্শন, আয়াতুল্লাহ বলা হয় ইমামকে। ইমাম বলেন আয়াতুল্লাহ, ইমাম বললে সেই কথাই শেষ। তবে আমার বাপেরা, ইমাম সাহেবদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন, কোরআন পড়বেন। আমি কোরআন পড়লে আপনাদের ভালো লাগবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হোটেলের পাশ দিয়ে, হোটেলে মুরগির বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে, ওইটা আপনার আনন্দ বেশি না হোটেলের ভিতরে বসে 1 প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ বেশি? খাওয়াটা আনন্দ বেশি। আমি কোরআন পড়ছি, আপনি নেকি পাচ্ছেন, সব পাবেন, সব ঠিকই, কিন্তু আপনি যখন নিজে কোরআন পড়বেন, তার মতো মজা কি শোনার মতো হবে? এটা মাথায় রাখুন। কোরআন শিক্ষা করুন, কোরআন পড়তে শিখুন। বাংলা অর্থ বেরিয়ে গেছে, পড়তে শুরু করুন। এই জন্য নবী বললেন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করি। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করি। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরিচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, আর লজ্জাস্থানকে হেফাজত করুন। 3 নাম্বার অমতিমির জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি হিন্দু মুসলিম দেখবেন না, ক্ষুধার্ত মানুষ, গরিব মানুষ, ভিখারি মানুষ, তাকে খাবার দিন। আপনি ভিখারিকে ভিক্ষা দিতে না পারলে তাচ্ছিল্য করবেন না। পৃথিবীতে সকলে ভিখারি নয়, আল্লাহ ভিখারি সাজিয়ে রেখে দেয় আপনাকে পরীক্ষা করার জন্য। মনে রাখবেন, সকলে ভিখারি নয়, আপনাকে ভিখারি বানিয়ে একজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে রাখে। সাবধান, সকলকে ভিখারি মনে করবেন না। ভিখারিকে ভিক্ষা দিতে না পারলে তাকে হাসি মনে বিদায় দেবেন, তাচ্ছিল্য করবেন না। 4 নাম্বার অমুকসিলুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। আপনারা এই শীতকালে, আপনারা বর্ধমান জেলার মানুষ, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে। এই পশ্চিমবাংলায় এমনও মানুষ আছে গো বাপ, এই শীতকালে তাদের কোনো কম্বল নেই। গরিবকে কম্বল দান করুন, হিন্দু মুসলিম কাপড় দান করুন, ঈদের সময় কাপড় দান করুন। আপনাদের এলাকায় গরিব কম তো, এই জন্য। অন্যান্য জেলাতে না এত গরিব কল্পনা করতে পারবেন না গো বাপ। যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, বই কিনতে পারে না, তাদের ব্যবস্থা করুন। অনেক মানুষ আছে কন্যাদায়ে ভিক্ষা করে। আর এখানে তো আপনাদের এলাকায় শুনেছি বর্ধমানে নাকি ছেলেদের খুব ডিমান্ড। বর্তমানে একটা চাকরিওয়ালা ছেলে জামাই করতে গেলে মেয়ের বাপের কিডনি বিক্রি করতে হয়। ভুল বললাম? আল্লাহর গজব পড়ে যাবে।
যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বেটি? এই যুবক ছেলেরা শুনে নাও আল্লাহর নবী কি বলছে, আল্লাহর নবী কি বলছে, যুবক ছেলেরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন নারী, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিনে রাখবে না। 16 বছরের অতীব সুন্দরী মেয়েকে বিবাহ করলেন, অতীব সুন্দরী দেখতে, 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে কালনা থেকে বর্ধমানে চলে গেছে, রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবেন, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমার বাপেরা খবরদার কোন কথা থেকে দূরে সরে দেখো। আল্লাহর কোরআন বলছে, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহুদ। সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্যে মাথা মনে হারাম, ব্যভিচার করা যেমন হারাম। খবরদার না। এরপরে আসছি, অমুক শ্রেণীর বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, সামাজিক কাজ কিছু করুন, গরিবকে দান করুন, রক্তদান শিবির করুন, রক্তদান শিবির করুন, বস্ত্র দান করুন। শুধু তাই নয়, যে সমস্ত মেধাবী ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না টাকার অভাবে, তাদের পাশে দাঁড়ান। কত মানুষ আছে ওষুধ কিনতে পারে না রোগের জ্বালায়, তাদেরকে দেখুন। মনে রাখবেন, অনেক নেকি আপনারা পাবেন। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন। আখেরি মোনাজাত একটা হবে, ঠিক না বেঠিক? আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি বলতে পারেন কেউ? আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছেন, এসে বলছে, হে নবী, আমরা যে দোয়া চাই, দোয়াটা কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? 5টা শর্ত আছে। 1 নাম্বার নবী বললেন, হে যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে মোনাজাতি। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই ও মুখটা বাঁদরের মতো করছে কেন রে? তা ফেরেশতারা বলছে, আল্লাহ তো মোনাজাত করছে। তা আল্লাহ বলছে, ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করে মোনাজাত, ও আবার কিরম মোনাজাত? তা ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার নবী বলেছে তো, আপনার নবী বলেছে যে মোনাজাতের সময় কান্না না করে কান্নার ভান করতে। তখন আমার আল্লাহ ফেরেশতাদের বলছে, আমার নবী তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। কাফির বেঈমান মুশরিকরা সকলে নবীকে আলামিন সত্যবাদী বলে ডেকেছে। আমার নবী তো মিথ্যা কথা বললে বলা লোক ছিল না, আমার নবী তো ঠিক বলেছে। আচ্ছা, আমার নবী কখন বলেছে রে? কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো। তা ফেরেশতারা বলছে, হ্যাঁ আল্লাহ, হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্নার ভান করতে বলেছে। দেখতো মালটা হালাল কোন না হারাম কোন? তা ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে, আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। আবার লটারির টিকিট কাটে, বউ বিক্রি কত রায় এবার। ছি ছি ছি, খবরদার নয়। লটারির টিকিট কাটা, খেলা, লটারির টিকিট কাটা, জুয়া খেলা, এগুলো হারাম। হারাম গো বাপ, হারাম। কোরআনে আছে হারাম, খবরদার না। লটারির টিকিট কাটো, তুমি একদিনে কোটিপতি হবে? তুমি বোকা নাকি? তুমি বোকা? তুমি কি জানো কোটি কোটি মানুষ টাকা দিয়ে কাটছে আর একজন পেয়ে যাচ্ছে? তুমি ওই লোভে ছুটবে, তোমার ঘটি বাটি সব চলে যাবে। অতএব তুমি হালাল ইনকাম করো, অল্পতেই সন্তুষ্ট থাকো, আল্লাহ অতি বরকত দিয়ে তোমাকে 1 বিঘে থেকে 10 বিঘের মালিক বানাবে। আর তুমি মনে করো না একদিনই কোটিপতি হয়ে যাবো,
আল্লাহ তোমাকে একদম শেষ করে দেবে, তুমি ভাবতে পারবে না। এজন্য বাপেদের বলি, টাকা টাকা টাকা, টাকার কোনো দাম নেই। কি বুঝলেন? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, ঠিক না বেটি? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, টাকা পয়সা গাড়ি বাড়ি সব শেষ। এই জন্য নবী বললেন, যুবক দোয়া যখন এবার মোনাজাত করবো, সব চলে আসেন, মোনাজাতের সময় হয়ে গেছে, আর দেরি নয়। এক নাম্বার নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। কোরআনের দলিলে আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। দুই নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, আল্লাহর কাছে দোয়া চাইবেন। তিন নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবেন, সকলের জন্য দোয়া চাইবেন। দোয়া যখন চাইবেন, সকলের জন্য দোয়া চাইবেন। চার নম্বরে নবী বললেন, দোয়া যখন চাইবেন, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। হাদিস, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহ নবী বলেন, তোমরা যে দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য নবীর উপরে যত বেশি বেশি করে দরুদ পাঠ করে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর পাঁচ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, শেষ কথা, দোয়া যখন চাইবেন, মনে মনে এটাই বিশ্বাস করবেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। আন্তরিকতা নিয়ে মোনাজাতটা করবেন। কেন? আদ-দুআউ মুখুল ইবাদাত, আদ-দুআউ মুখুল ইবাদাত। দোয়া হলো ইবাদতের মগজ। আর ইবাদত কেমন করে করতে হবে? হাদিসে জিবরিল, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আর এখন মোনাজাত করে দেখবেন, আমার দিকে তাকান, সব মোনাজাত করছে, বক্তা মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, ও কি করছে রে? ও কি করছে? ফেরেশতারা বলছে, আল্লাহ মোনাজাত করছে। তো ও কি মোনাজাত? তেল মালিশ করা মোনাজাত? খবরদার নয়। আন্তরিকতা নিয়ে 2 মিনিট মোনাজাত করবেন, 1 ঘন্টা ধরে মোনাজাত করতে হবে না বাবা। অন্তরের কথাটা 2 মিনিটে আন্তরিকতা নিয়ে আল্লাহকে তুমি বলো, ওটাই আল্লাহ শুনে নেবে, ঠিক না বেটি? 8 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে ভদ্রভাবে 2 মিনিট মোনাজাত করাটাই শ্রেষ্ঠ, ঠিক না বেটি? আমার বাপেরা, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। দেখতে দেখতে 3.5 ঘন্টা বকে ফেললাম। মহিলাদের কোইখানে? এখানে তো ওর ভিতরে। আচ্ছা, 5-এর সামনে চলে গেছে। বাপেরা, আপনারা মোনাজাত হয়ে গেলে এইখানে এই পূর্ব পশ্চিমটাই তো হয় নাকি? এমনি এমনি বসবেন একটু, পূর্ব পশ্চিম মানে এমনি এমনি। বাপেরা মোনাজাতটা হয়ে যায়,
হয়ে গেলে আপনারা এমনি এমনি ঠিক বসে যাবেন, যাতে করে আমাদের কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে, মা বোনেরা প্রচুর এসছে, তাদেরও 1 মিনিট মোনাজাতটা হয়ে যাক বাবা। বাবা এতক্ষণ জলসা করে এই দাঁড়ালো। আচ্ছা বাবেরা আসুন মোনাজাত করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বিয়া کرام, আউলিয়া کرام, উস্তাদ کرام, উলামা کرام, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, মুহাদ্দিবিন, মুআররিখিন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ চার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক, হাকিম, বাইহাকী, দারিকুতনি, মুওয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে উয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ চার তরিকার ইমাম বাবা বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুতাল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর মেরে হুজুর, ছোট হুজুর, নবাব হুজুর, ছোট হুজুর হোসেন মুকরি হিদায়াতুল্লাহ চাশাইদান, সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গুলামি রাহমাতুল্লাহ আলাইহি, পীর মুরাদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ এই বর্তমান জেলার আশপাশে সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি যত আউলিয়া کرامরা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আব্দুল হক মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ, আব্দুল আজিজ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আলা হযরত থেকে শুরু করে সমস্ত আউলিয়া کرامদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি সকলের জিন্দেগির গুনাহ জাতকে maaf করে দিন। যারা হায়াত আছেন হায়াতকে দারাজ করে দিন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যা দায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলায় ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অদম বরাবর আমার সঙ্গে কত আলেম হাফেজ, হাজি গাজী, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। আল্লাহ বক্তা, শ্রোতা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, গ্রামবাসী বৃন্দকে, নারী পুরুষ সকলকে কবুল করে নিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মুখগুলো মসজিদ মুখ নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন। আল্লাহ সন্তান দান করুন, বিমারকে সেফায়ে কুল্লি ইনায়াত করুন। আল্লাহ যে পেশায় নিয়োজিত আছে আল্লাহ ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, রুজি রোজগার, এমনকি চাকরি বাকরি যে পেশায় নিয়োজিত আছে হালাল পেশাতে বরকত দান করুন। আল্লাহ হালাল মাল থেকে তাবারক আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ মেহমানদারিকে কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা কষ্ট করে মেহনত করে এসেছে কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য, তারা যেন আবার শান্তিতে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন খাস করে যারা কিতাব পড়াচ্ছি আল্লাহ কিতাব বোঝার মতো বোঝানোর মতো, লেখার মতো লেখানোর মতো, পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন। আল্লাহ জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। আল্লাহ যিনি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা মনে মনে আল্লাহর কাছে চান।
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال ربنا تقبل منا دعاءنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك وآخر دعوانا الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সকলে